আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বায়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটি বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এই কিতাবটি নিয়ে। এই কিতাবটির বিভিন্ন অংশের অর্থ ব্যাখ্যা করছিলাম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা আমরা তুলে ধরছিলাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছি ইতিপূর্বে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট আকিদার উৎস কি। আমরা বলেছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং তার অনুগামী হচ্ছে তিনটি উৎস, একটি হচ্ছে ইজমা, একটি হচ্ছে আকলে সালিম, একটি হচ্ছে ফিতরা সওয়িয়া। এই পাঁচটি আমরা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার গ্রহণের কিছু মূলনীতি আছে। সেই মূলনীতি 6টি মূলনীতি আমরা মৌলিকভাবে উল্লেখ করেছিলাম। সেই মূলনীতিগুলো আমাদের আবার স্মরণ করে দিচ্ছি, যাতে করে আমরা পরবর্তী আলোচনাটা আসতে সহজ হয়। এর মধ্যে প্রথম হচ্ছে যে ইমান, তসলিম, তাজিম, তিনটা জিনিস থাকতে হবে কোরআন এবং সুন্নাহর ওয়াহির। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত ভাষ্য এসেছে সবগুলোর উপরে প্রথমে ইমান, তারপর তসলিম, তারপরে তাজিম। ইমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। দ্বিতীয় যে মূলনীতি ছিল সেটা হচ্ছে যে একই বিষয়ে আগত বিভিন্ন নস বা ভাষ্যকে একসাথ করতে হবে। একসাথ করে যেটাতে অস্পষ্টতা আছে সেটাকে স্পষ্ট যেটাতে আসে সেটার দিকে ফিরিয়ে নিতে হবে। কোথাও যে অস্পষ্ট জিনিস দেখা যায়, স্পষ্ট কী আসছে সেটা দেখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেমন যে ওয়ারুহুম মিনহু বলেছেন ঈসা আলাইহিস সালামকে, সেখানে আমরা অন্য জায়গাতে ঈসা আলাইহিস সালামকে ইনওয়াইলা আবদুন, আল্লাহর একটা বান্দা বলেছেন, সেই হিসাবে আমরা বান্দা হিসাবে গ্রহণ করব, আল্লাহর পক্ষ থেকে রূহ সেই হিসাবে। এরকম একটা উদাহরণ দিলাম আর কি। তার অর্থ হচ্ছে যে একই বিষয়ের বিভিন্ন নস বা ভাষ্যকে একসাথ করতে হবে। ভাষ্যকে একসাথ করা হলে সেখানে বোঝা যাবে যে কোথাও অস্পষ্ট থাকলে স্পষ্ট যেটা আসছে সেটা অনুসারে ব্যাখ্যা করতে হবে অস্পষ্ট জিনিসকে। এটা দ্বিতীয় মূলনীতি। তৃতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ তাওহীদের ক্ষেত্রে কোনো কিছুই আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর বাইরে আমাদের যাওয়ার অনুমতি দেননি। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, তাওহীদের দলিল প্রমাণ সাব্যস্তকরণে কোরআন এবং সুন্নাহর দলিল আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে আর কোনো দলিলের প্রয়োজন নেই। না আকলের প্রয়োজন আছে, না বিবেকের কোনো দংশন গুরুত্বপূর্ণ প্রয়োজন। হ্যাঁ, সমর্থন করলে সেটা আমাদের গ্রহণযোগ্য, কিন্তু সমর্থন না করলে সেটার কোনো প্রয়োজন নেই। অনুরূপভাবে কোনো দর্শন বা কোনো রকমের কোনো অন্য কোনো ধর্মের কোনো অংশ ইত্যাদি কিছু দিয়ে আমার তাওহীদ প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই, কারণ তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআন ও সুন্নাহর ভাষ্যই যথেষ্ট। চতুর্থ যে জিনিসটি মূলনীতি ছিল সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ বুঝতে হলে সালফে সালেহিনের বুঝ অনুসারে বুঝতে হবে। তারা যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। নিজের মন মতো করে সেটাকে অন্যরকম করে বোঝার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি বিষয়ে আপনি যেটা বুঝবেন সেটা দেখবেন যে আপনার এই বুঝটা আগে কেউ করে বুঝেছে কিনা, সালফে সালেহিন তা বুঝেছে কিনা। বিশেষ করে আমাদের ইমানুরা পর্যন্ত, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন পর্যন্ত, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, ওনারা এটা বুঝছেন কিনা আপনি যা বুঝছেন, না এর পরবর্তী লোকেরা এটা আবিষ্কার করেছে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, এই বুঝ গ্রহণযোগ্য হবে না। পঞ্চম যে মূলনীতি ছিল সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য আছে সেগুলোকে প্রকাশ্য রূপে বিশ্বাস করতে হবে। কোনো রকমের অপব্যাখ্যার দিকে যাওয়া যাবে না। প্রকাশ্য যেটা আসছে সেটা বুঝেন, আলহামদুলিল্লাহ, সেটাতে কখনো কুফরি নেই, কোনো নেফাকি নেই, সেটা অবশ্যই ইমানের উপর প্রতিষ্ঠিত। সেটা বুঝলেই আপনার ইমান প্রতিষ্ঠিত হবে। প্রকাশ্যের রূপেই গ্রহণ করেন। প্রকাশ্য বলতে ওইটাই বোঝাচ্ছে যেটা সালফে সালেহিন যে অর্থ করেছেন, নিজের মন মতো করে অর্থ করে এটা সালফে সালেহিনের উপর চালিয়ে দেওয়া যাবে না। অনুরূপভাবে নিজে প্রকাশ্য জিনিস, একটা জিনিস প্রকাশ্য আপনি ভুল বুঝে সেটা প্রকাশ্য বলবেন না। তাই সালফে সালেহিন বুঝ অনুসারে প্রকাশ্য নীতিকে আমরা গ্রহণ করতে হবে, অপ্রকাশ্য কোনো অপব্যাখ্যার দিকে আমাদের যাওয়া যাবে না। ষষ্ঠ মূলনীতি হচ্ছে যে কখনো মনে করবেন না যে কোরআন এবং সুন্নাহর সাথে আপনার বিবেকের কোনো বিরোধ হবে। হলে আপনি চিন্তা করতে হবে যে আপনার কোথাও সমস্যা হচ্ছে, হয় বিবেক আপনার সমস্যাগ্রস্ত বিবেক, অথবা কোরআন এবং কোরআনের হাদিস শুদ্ধ আপনার বুঝতে ভুল হচ্ছে, আর হাদিসের কোনো যেটা আপনার সন্দেহযুক্ত মনে হচ্ছে সেটা হয় বিশুদ্ধ হাদিস নয়, আর বিশুদ্ধ হাদিস হলে আপনার বুঝতে সেটা অর্থ বুঝতে ভুল হচ্ছে, এরকম কিছু মনে করতে হবে। কিন্তু মৌলিকভাবে কোরআন, সুন্নাহ এবং আকল বিবেকের সাথে কোনো বিরোধ নাই, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এ হচ্ছে সহিহ আকীদা নেয়ার মূলনীতি। কীভাবে আমরা সহিহ আকীদা নেব? আমাদের ইমাম বিভিন্ন স্থানে, ইমাম আবু জাফর তাহাবী বিভিন্ন স্থানে এই জিনিসগুলো উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে সেগুলি একসাথে উল্লেখ করে আপনাদের সামনে বর্ণনা করে দিলাম। তো এর মধ্যে দ্বিতীয় যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে
বিভ্রান্ত যে সমস্ত দল আছে তাদের আকীদা গ্রহণের মূলনীতি কী, তারা কিভাবে আকীদা গ্রহণ করে থাকে। আমাদের ইমাম বিষয়টি আলোচনা করেছেন। তার আগে আমি একটি ভূমিকা স্বরূপ কিছু জিনিস আলোচনা করব, তারপর ইমামের কথায় ফিরে যাব। আসলে বেদাতের আকীদা গ্রহণের যে সমস্ত বেদাতি আছে, বিশেষ করে যারা আহলুল কালাম আছে, দর্শনবিদ আছে, যারা কালাম শাস্ত্রবিদ বলে নিজেদেরকে দাবি করে এবং যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে, তাদের সমস্যাটা কোথায় তা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। তাদের সমস্যাটা হচ্ছে তারা মুখে বলে থাকে যারা কোরআন সুন্নাহর দাবি করে, কিন্তু তাদের কোরআন সুন্নাহর দাবি মুখে যতই বড় কোরআন সুন্নাহর অনুসরণ করে থাকে, কোরআন সুন্নাহর থেকে আকীদা গ্রহণ করে থাকে, কিন্তু তাদের এই নীতি সঠিকভাবে গ্রহণযোগ্য নয়। কারণ আমরা আগে যে 6টি নীতি উল্লেখ করেছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা গ্রহণের, সেটার সাথে তাদের এই আকীদা গ্রহণের মূলনীতি একই ধাঁচে মিলে না। তারা বিভিন্ন রকমের আকীদা গ্রহণ করে থাকে। এক একজন এক এক পদ্ধতিতে পথভ্রষ্ট হয়ে গেছে, মানে এক একজন এক এক অংশে পথভ্রষ্ট হয়ে দিন থেকে দূরে সরে গেছে। আর এই 6টি মূলনীতির বাইরে যেই একটু চলতে যাবে সেই কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যে তারা যতই বলুক না কেন, প্রথম কথা হচ্ছে এটা, তারা আসলে সঠিক মতের উপর প্রতিষ্ঠিত না, কোরআন সুন্নাহকে সঠিকভাবে অনুসরণ করে না। এর কারণ হচ্ছে তারা মৌলিকভাবে 3টি নীতিতে বিশ্বাসী। এক নম্বর হচ্ছে যে কোরআন ও হাদিসের শাব্দিক ব্যাখ্যার নীতি তারা গ্রহণ করে থাকে। শাব্দিক ব্যাখ্যার নীতি এরা খারিজি সম্প্রদায় করে থাকে। শাব্দিক ব্যাখ্যা কীরকম? কোরআনে কারিমে কোথাও আল্লাহ তাআলা বলেছেন যে তারা ফাসেক, আবার আল্লাহ তাআলা বলেছেন কোথাও, কোরআনে কারিমে কোথাও বলেছেন যে কোনো গুনার ক্ষেত্রে কঠোরতা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের ক্ষেত্রে কোনো ঈমানদারকে, কোনো ব্যভিচারকারীকে বলেছেন লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় কেউ ব্যভিচার করতে পারে না, অথবা লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন, চোর কোনোদিন ঈমানদার হতে পারে না ইত্যাদি। এই সমস্ত একটা শব্দ নিয়ে তারা চলে গেছে। অন্যান্য হাদিসে অন্যান্য ভাষ্যের সাথে সেটা মিলিয়ে দেখে একসাথ করে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে আলোচনা করেনি। এই জাতীয় নীতি যারা অবলম্বন করেছে তাদেরকে বলা হয় খারেজি। বর্তমান যুগেও খারেজি আছে, বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে সময় অসময়ে বিভিন্ন সমস্যা তৈরি করে, গোলযোগ তৈরি করে মানুষকে হত্যা করে বেড়াচ্ছে, এরা বেশিরভাগই খারেজি। এই সম্প্রদায়গুলো তারা একটি শব্দ বা একটি আয়াত নিয়ে, আয়াতের একটি শব্দ নিয়ে বা একটি হাদিসের একটি ভাষ্য নিয়ে তারা একদিকে একপেশী আচরণ করেছে। তারা সম্পূর্ণরূপে এক শব্দকেন্দ্রিক হয়ে গেছে। এই শব্দকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে তারা এই কবিরা গুনাহ যারা করবে তাদেরকে কাফের বলতেছে, এই জাতীয় যেরকম খাওয়ারিজদের কাজ। এই কাজগুলি অনেক হয়েছে। বিশেষ করে তারা একটা শব্দকেই তাদের মূলনীতি ধরে নিয়েছে। এটা একটি ভুল। কোরআন শরীফ একটা শব্দ না, আমরা আগেও বলেছি যে একই বিষয়ে সমস্ত ভাষ্যকে একসাথ করে তারপর দেখতে হবে যে কী জিনিস বোঝানো হয়েছে। এই এক নম্বর ভুল করে যারা করে থাকে, তারা শাব্দিক নীতি ব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। দ্বিতীয় একটি সম্প্রদায় আছে যারা কোরআনের অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। যে কোনো জিনিসের ব্যাখ্যা তারা বিবেককে প্রাধান্য দিয়ে তারা মনে করছে এটা গ্রহণযোগ্য হয় না, তাই অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। অর্থাৎ তারা শাব্দিক নীতি নয়, তারা অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। এর মধ্যে বিখ্যাত হচ্ছে জাহমিয়া, মুতাজিলা, এই দুই সম্প্রদায়। মুতাজিলা, জাহমিয়া দুই সম্প্রদায়, তাদের সাথে একসাথে করে বলতে পারে তারা আশায়রা এবং মাতুরিদি, এরাও একই নীতি অবলম্বন করেছে, তারাও অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। এই জন্য তারা কোরআন এবং সুন্নাহর যে সমস্ত ভাষ্য তাদের বিবেক ধরে না, তাদেরকে অপব্যাখ্যা করেছে। কোরআন এবং সুন্নাহ আকল বিরোধী নয়, তাদের আকলকে তা প্রাধান্য দেওয়ার কারণে তারা এই কাজটি করেছে। অর্থাৎ তারা বিবেক গ্রাহ্য না হলে অপব্যাখ্যা করতে শুরু করে দিয়েছে। এই জন্য বহু কিছুকে তারা অপব্যাখ্যা করেছে। আখিরাতের অনেক কিছুকে তারা অস্বীকার করেছে। কবর আযাবকে অস্বীকার করেছে, ফুলসিরাতকে অস্বীকার করেছে, মিজানকে অস্বীকার করেছে, যে কেন মাপতে হবে, কেন ফুলসিরাত দিয়ে কেন পার হতে হবে, কষ্ট কেন দিবে, কবরের আযাব কই আমরা দেখি না, ইত্যাদি ইত্যাদি। তারা যে সমস্ত জিনিস অস্বীকার করেছে সেগুলি আহলে সুন্নাত জামাত বলেন যেগুলি গায়বী জিনিস, এগুলি আমাদের দুনিয়াতে এগুলি প্রমাণিত হওয়ার জিনিস নয়। প্রমাণিত হওয়ার জিনিস হলে সেটা আর ঈমানের বিষয় থাকতো না। সেই জন্য ঈমানের বিষয় আলাদা, প্রমাণিত হওয়ার জিনিস আলাদা। ঈমান হচ্ছে আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনলেই ঈমান হয়, এর আগে দেখার পরে ঈমান থাকে না। দ্বিতীয় যে সম্প্রদায়টি ভুল নীতি চলে গেছে, তারা অবলম্বন করেছে অপব্যাখ্যার নীতি, তাবিল বা অপব্যাখ্যার নীতি। এই অপব্যাখ্যার নীতি অবলম্বন করার কারণে তারা ভুল পথে চলে গেছে। আমরা বলেছিলাম আগেই যে একটি আমাদের আহলে সুন্নাত জামাত আকীদার গ্রহণের নীতি হচ্ছে তারা প্রকাশ্য শব্দের অর্থ গ্রহণ করবে, যে প্রকাশ্য অর্থটি সলবে সালিন থেকে এসেছে, নিজেদের প্রকাশ্য মত নয়। আবার ওই পথ নয় যেটা অপব্যাখ্যা করে অন্য পথে অন্য অর্থে নিয়ে যাচ্ছে, যেটা মূল শব্দ থেকে দূরে সরে গেছে। এরকম কোনো নীতি সলবে সালেহীন গ্রহণ করেননি এবং এটা আকীদার জন্য বিশুদ্ধ আকীদার উৎস হতে পারে না। কিন্তু দ্বিতীয় এই সম্প্রদায়টি বিশেষ করে জাহমিয়া, মুতাজিলা, আশায়রা এবং মাতুরিদি, এরা কোরআন এবং সুন্নাহর নসকে, ভাষ্যকে অপব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে গেছে। তৃতীয় একটি গোষ্ঠী আছে যারা কোরআন এবং সুন্নাহর শাব্দিক অর্থ গ্রহণ করেনি, আবার তারা অপব্যাখ্যাও করেনি, তারা আরও দূর চলে গেছে।
তারা কোরআন এবং সুন্নাহর যে অর্থ যেটা আছে এটাকে মোটেই গ্রহণ করেনি, বলে যে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গোপন কোনো ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা, যেমন রাফিজিরা গ্রহণ করেছে, শিয়ারা গ্রহণ করেছে, দার্শনিক মতবাদে বিশ্বাসী বিভিন্ন অনুসারী সুফিরা বিভিন্ন রকমের অর্থ গ্রহণ করেছে, তাফসীর ইশারি যারা বলে ইঙ্গিতপূর্ণ বলা হয়। এই জাতীয় অবস্থা দেখলে আমরা বুঝতে পারি যে এই মৌলিকভাবে যারা পথভ্রষ্ট হয়েছে অধিকাংশই এই তিনটি জিনিসের কোনো একটি নিয়েছে। হয় তারা কোরআন এবং সুন্নাহর শাব্দিক ব্যাখ্যা করেছে, অথবা কোরআন এবং সুন্নাহর শব্দের অপব্যাখ্যা করেছে, অথবা কোরআন এবং সুন্নাহর মূল তথ্য মূল কথা বাদ দিয়ে ইঙ্গিতপূর্ণ নিজেদেরকে আরও বেশি পণ্ডিত দাবি করে যে আমরা ইঙ্গিতের অর্থ বুঝি, তাফসীর ইশারা বুঝি, আমরা এটার ইঙ্গিত কি, ভিন্ন অর্থ কি, গোপন অর্থ কি ইত্যাদি বের করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে, তারা এই জন্য পথভ্রষ্ট হয়েছে। তো কোরআন এবং সুন্নাহর মৌলিক নীতিতে যদি আমরা বিশ্বাসী থাকি, যে আমরা আগে 6টি যে নীতি বলেছিলাম, যে সহি আকীদার জন্য অবশ্যই সহি আকীদার জন্য এই 6টি নীতির বাইরে গেলেই যে কোনো মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা এরা এই 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 নীতিতে তারা ভুল করেছে, এই নীতি ভুল করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। দ্বিতীয় আমরা দেখতে পাই যে আমাদের আকীদার একটি মূলনীতি হচ্ছে, আমরা বলেছিলাম যে আকীদার একটি উৎস হচ্ছে ইজমা, এবং ইজমা থেকে আমরা বলেছিলাম যে ইজমা হচ্ছে ওইটাই যেটা সলফে সালহিন ইজমা, বিশেষ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কোনো বিষয়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে সেইটা আমাদের জন্য আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। কিন্তু বেদাতীরা দেখা যায় সবসময় তারা যে কোনো জিনিস, তারা কোনো কিছু করার পরে অন্যায় করে, বেদাত করে, শিরিক করে বা কুফরি করছে, অথচ এরপরে বলবো যে এটার উপরে এজমা হয়ে গেছে। এই জাতীয় এজমার দাবি তারা করে থাকে, কিন্তু আসলে এই জাতীয় এজমা কখনো হয়নি, কারণ কোরআন ও সুন্নাহর বিরোধী এজমা হতে পারে না। এজমার জন্য কোরআন এবং সুন্নাহর দলিল লাগে, সুস্পষ্ট দলিল লাগে। কোরআন এবং সুন্নাহর দলিল উপরেই এজমা হয়ে থাকে, এটাকে বলা হয় এজমার দলিল। এজমার দলিল এজমার দলিল লাগে, সেই দলিল অনুসারে যে কোনো এজমার জন্য একটা নস লাগে, সেই নস অনুসারে এজমা হয়ে থাকে। একটা নসের উপরে সমস্ত উম্মত মুসলিম একসাথে হয়ে থাকে, সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু তারা যে সমস্ত বেদাতীরা যে সমস্ত এজমার দলিল দিয়ে থাকে সেগুলি বিশুদ্ধ নয়, মিথ্যা এজমার দলিল দিয়ে থাকে, সেগুলি গ্রহণযোগ্য নয়। আরেকটি জিনিস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত এজমা গ্রহণ করেছে সেগুলিকে এই বেদাতীরা গ্রহণ করে না। তারা মনে করে যে সেটা গ্রহণ করা যাবে না। দেখুন সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর নস ভাষ্যতে যে সমস্ত আল্লাহর যে সমস্ত গুণাগুণ এসেছে সেগুলিকে অপব্যাখ্যা না করার নীতিতে এজমা হয়েছেন, তাদের একমত এটাতে। কিন্তু পরবর্তীতে এসে অপব্যাখ্যা, তারা বলে যে ব্যাখ্যার নীতিতে এজমা, তারা ব্যাখ্যা করে দিয়েছে, অপব্যাখ্যা করেছে, ভুল অর্থ প্রকাশ করছে, অস্বীকার করছে, ভাগ করছে। এর অর্থ হচ্ছে তারা সাহাবায়ে কেরামের সেই এজমাকে অস্বীকার করে বসেছে। তৃতীয় যে জিনিসটি আমরা বেদাতীদের মধ্যে দেখতে পাই, যে বেদাতীরা কোরআন এবং সুন্নাহকে একমাত্র উৎস মনে করে না, অনুরূপভাবে তারা সহি এজমাকেও উৎস মনে করছে না, বিশুদ্ধ এজমাকে উৎস মনে করছে না, বরং তাদের নিজের মন গড়া এজমা বানিয়ে নিচ্ছে। আবার তারা আকলে সেলিমকে উৎস মনে করছে না, তাদের নিজের আকল, যারা নষ্ট আকল, যা অন্যান্য মতবাদ দ্বারা প্রভাবিত, সে বিবেককে তারা প্রাধান্য দিয়ে সেটাকে তারা দিনের উৎস মনে করছে, আকীদার উৎস মনে করছে। আবার তারা ফিতরা সাওয়িয়া, তাদের যে সুস্থ বিবেক, সুস্থ প্রকৃতি, সেটাকে তারা নষ্ট করেছে, সেটাকে তারা দলিল হিসেবে পেশ করছে, নষ্ট দলিল হিসেবে। এই জন্য তারা এতে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন নতুন নতুন উৎস আবিষ্কার করেছে আকীদার জন্য। তারা সে সমস্ত আকীদার উৎসের অন্যতম হচ্ছে, তারা ধারণা করে থাকে যে স্বপ্ন একটি আকীদার উৎস মনে করে থাকে, ধারণা মনে হয়েছে এটা, তারা এটাকে আকীদার উৎস মনে করে থাকে। অলিক চিন্তা, তাদের মাথার ভিতরে কোনো চিন্তা আসছে সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য লিখে ফেলে, পরবর্তীরা এসে ছাত্র ওস্তাদের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে থাকে, আবার দলিল খুঁজতে থাকে, কোথাও কোনো সন্দেহ কিছু পায় কিনা, কোনো রকমের দলিল পাওয়া যায় কিনা, সেটা আনে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ তারা আগে একটা দিন প্রতিষ্ঠা করে তারপর দলিল খুঁজতে থাকে, কোরআন এবং সুন্নাহ অনুসারে নিজেদেরকে গড়ে তোলে না। এই জাতীয় মানুষের মধ্যে তাদের অতিরিক্ত যে সমস্ত উৎস তারা খোঁজে, তার মধ্যে একটি হচ্ছে স্বপ্ন, আরেকটি হচ্ছে ধারণা, তথাকথিত ধারণা, আরেকটি হচ্ছে অলিক চিন্তাভাবনা। অনুরূপভাবে তাদের মধ্যে কেউ কাশফ হয়ে গেছে, বা দাওক, বা তাদের বিশেষ রুচি ওয়াজ, তাদের মনের ভিতরে উদিত হয়েছে ভাব, উদ্ভট কথাবার্তা, এগুলিকেও তারা তাদের আকীদার উৎস হিসাবে জ্ঞান করে থাকে। অনুরূপভাবে তাদের আকীদার উৎস হিসাবে তারা জ্ঞান করে মনে জাগ্রত হওয়া, মনে ভাব উদিত হওয়া, মনে জাগ্রত হওয়া, শব্দপ্রাপ্ত হওয়া, তথাকথিত তাদের আবার কেউ ইসরা ও মেরাজও যায়, বিশেষ করে সুফি যারা আছে ওদের মধ্যে, তাদের মধ্যে আবার কেউ বসতে বসতে আবার আল্লাহর কাছে চলে যায়, আবার ফিরে আসে, কেউ আল্লাহকে দেখতে পায়, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা তারা বলে থাকে। অধিকাংশই তারা এটাকে আকীদার উৎস মনে করে থাকে। এই জাতীয় জিনিসগুলো কখনো আকীদার উৎস কখনো ছিলও না এবং কখনো হবেও না। এই জাতীয় মিথ্যা জিনিসগুলো কখনো আকীদার উৎস নয়। 4 নম্বর হচ্ছে তাদের কাছে কারো কাছে বিভিন্ন গাল গল্প,
কোথায় কী গল্প ঘটেছে, কোথায় কাহিনী ঘটেছে, কাহিনী এনে তাদের বই ভর্তি করে রেখেছে, সেই বই থেকে তারা আকীদা গ্রহণ করছে। সেই বইয়ের মধ্যে গল্পগুলো অধিকাংশই মিথ্যা। কোথায় কি কারামত হয়েছে, কোথায় কি ঘটনা ঘটেছে, কোথায় কি সমস্যার সমাধান হয়ে গেছে, কার দ্বারা কোনো কবরে কি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাহিনী গল্প তারা প্রচার করে, সেগুলি তারা আকীদা উৎস মনে করে। কেউ কেউ মিথ্যা বর্ণনা, কেউ আকীদা উৎস বর্ণনা করছে। অনেক মিথ্যা বর্ণনা রয়েছে, বিভিন্ন সময়ে মিথ্যা বানোয়াট কথাবার্তা রয়েছে, বানোয়াট, এগুলিকেও তারা আকীদা উৎস মনে করে। 5 নম্বর হচ্ছে কেউ কেউ ইসরায়েলি বর্ণনাকে আকীদা উৎস মনে করছে। ইসরায়েলি বর্ণনা বলতে বোঝাচ্ছি আহলে কিতাব আমাদের আগে যারা ছিল ইহুদি এবং নাসারা, তাদের গ্রন্থগুলো বিকৃত, সেখানে মিথ্যা বর্ণনা ভর্তি রয়েছে, সেখানে নবীদের উপরে মিথ্যাচার করা হয়েছে এবং সেখানে আল্লাহর উপরও বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছে। এই জাতীয় গ্রন্থের মধ্যে যে সমস্ত বর্ণনা আছে সেগুলি বা সেই সময়কার যে সমস্ত শরীয়ত ছিল সেটার অনুসারে কিছু নিয়ে এসে কেউ কেউ আমাদের এই ইসলামের ভিতরে যারা বেদাতি, তারা এই সমস্ত জিনিসকে আকীদার উৎস মনে করছে। মূলত এগুলি আকীদার উৎস নয়। 6 নম্বর হচ্ছে কেউ কেউ মুতাশাবিহাত আয়াত যেগুলো আছে, মুতাশাবিহাত আয়াতগুলো কোরআনে কারিমের কিছু মুতাশাবিহাত, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন হুম্মা উমুল কিতাব, মুহকামাতগুলো উমুল কিতাব, ওয়া উখারা মুতাশাবিহাত, বাকিগুলো হচ্ছে মুতাশাবে। মুতাশাবে আয়াতগুলোর নিয়ম হচ্ছে মুহকামের দিকে প্রত্যাবর্তন করাবে, ওইটা মুতাশাবের ব্যাখ্যা করবে মুহকাম অনুসারে। আমরা যেভাবে বলেছি আকীদা গ্রহণের মূলনীতির ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেভাবে, কিন্তু এরা কি করে শুধু মুতাশাবেটা গ্রহণ করবে। অর্থাৎ যারা তাদের আল্লাহ তাআলা যাদের অন্তরে বক্রতা দিয়েছেন তারা মুতাশাবে গ্রহণ করে এবং মুতাশাবেকে মুহকামের দিকে ফেরত নেয় না। অনুরূপভাবে মুতাশাবে যে সমস্ত হাদিস আছে সেগুলি তারা গ্রহণ করতে তৎপর থাকে। কখনও তারা সেগুলিকে সহিহ আকীদা স্পষ্ট যেটা আসছে, সহিহ হাদিসে স্পষ্ট যেটা আসছে সেটাকে তারা গ্রহণ করতে সচেষ্ট থাকে না। তাদের কাছে মুতাশাবেগুলো বা যে অস্পষ্ট জিনিসগুলো তাদের কাছে বেশি প্রিয় এবং সেটার জ্ঞানকে তারা বিশেষ জ্ঞান মনে করে থাকে। সপ্তম যে উৎস তাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে মাগদুব আলাইহিম দাল্লিন বলেছেন, অর্থাৎ যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছেন এবং যাদেরকে পথভ্রষ্ট বলেছেন, এই জাতীয় লোক ইহুদি এবং নাসারা এবং মাজুসি, সাবেয়া, এদের যে সমস্ত দর্শন আছে এই দর্শনগুলোকে তারা নিজেদের উৎস মনে করে থাকে। ইহুদি, নাসারা এবং সাবেয়া, মাজুসি এবং গ্রিক যাদের দর্শন দুনিয়া ভর্তি, তারা দর্শন এমন এক জিনিস দেখা, ইমান বিল গায়ব কোনো দেখার জিনিস নয়, ইমান বিল গায়ব না দেখে বিশ্বাস করা। আর এরা হচ্ছে দর্শনে বিশ্বাসী, অর্থাৎ তারা দেখে তারপর বিশ্বাস করবে। নাউযুবিল্লাহ। কখনো এই জাতীয় দর্শনে যারা বিশ্বাস করছে এদেরকে উৎস মনে করছে। এই জন্য গ্রিক দর্শনকে তারা কাছে নিচ্ছে। তাদের কাছে বড় নেতা হচ্ছে অ্যারিস্টটল, তাদের কাছে বড় নেতা হচ্ছে প্লাটুন, তাদের কাছে বড় নেতা হচ্ছে ডেমোক্রেটস। এরা হচ্ছে তাদের কাছে আকীদা গ্রহণের উৎস এবং তাদের কাছে বিশেষ ব্যক্তিত্ব। অত ইসলামে আকীদার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা ইসলাম গ্রহণ করে না, কারণ এই জাতীয় মানুষগুলো দলাল, পথভ্রষ্ট নিজেরা এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। কারণ তাদের কাছে নূরুল ওয়াহির আলো নেই। যেখানে ওয়াহির আলো নেই, ফামা লাহু মিন নূর, ওমা আল্লাম ইয়াজআল্লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলছে যাকে আল্লাহ তাআলা এই নূর ওয়াহির নূর দেননি তার কাছে কোনো আলো নেই। সুতরাং তাদের কাছে আলো প্রার্থনা করা, তাদের কাছে আলো চাওয়া, এর অর্থই হচ্ছে নিজেকে পথভ্রষ্টদের দলে সংযুক্ত করে দেয়া। সুতরাং কখনো এদের দ্বারা সহিহ আকীদা, কখনো এর মাধ্যমে সহিহ আকীদা লাভ হবে না। অথচ এদেরকেই ইমাম বানাচ্ছে, এদেরকেই তারা নেতা বানাচ্ছে। কথাটা এমন হচ্ছে যেমন কবি বলেছিলেন, ওমাইয়া জাল গোরাব আলাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি। যে ব্যক্তি কোনো কাককে তার পথ প্রদর্শক বানায়, কাক তো তাকে খারাপ জায়গায়, গন্ধময় জায়গায় নিয়ে যাবে, ভালো জায়গায় নিয়ে যাবে না। সুতরাং এরা যারা নিজেরা আকীদা থেকে বঞ্চিত, সহিহ আকীদা থেকে বঞ্চিত, অমুসলিম, কাফের, এরা পথভ্রষ্ট, সাবিক, বিভিন্ন দর্শনে বিশ্বাসী, বিভিন্ন নীতি বিশ্বাসী, একের সাথে একে অপরের দর্শনের কোনো মিল নেই, সম্পূর্ণ উল্টা, একে অপরকে ভুল ভ্রান্তিকারী বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কথা অনুসরণ করে চলে তারা। সুতরাং বোঝা গেল যে এরা সহিহ আকীদার পথে নেই। অথচ আমাদের এই উম্মতের মধ্যে যারা পথভ্রষ্ট, তারা এদেরকেই তাদের নেতা বানিয়ে নিয়েছে। অনুরূপভাবে অষ্টম যে তাদের উৎস সেটা হচ্ছে তারা বিভিন্ন লোকের বাণী এবং তাদের ধারণা, লোক অমুকে বলেছে অমুকের বাণীকে বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন লোকদের বাণীকে তারা আকীদার উৎস মনে করে থাকে এবং কোনো বাণীকে তারা কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিয়ে কথা বলে থাকে। এই জাতীয় লোকের যে সমস্ত উৎস আছে সে সমস্ত উৎস সম্পূর্ণরূপে ভুল উৎস, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই উৎস যারা অনুসরণ করবে, এই জাতীয় আমরা উল্লেখ করেছি যে যারা কোরআন সুন্নাহ এবং আমরা যে সহিহ আকীদার যে উৎস আছে তার বাইরে, আকীদার সহিহ উৎস এর বাইরে যে সমস্ত উৎসগুলি আমরা উল্লেখ করি সেগুলি থেকে যারা গ্রহণ করবে তার প্রত্যেকে পথভ্রষ্ট হবে। এবং আকীদার এগুলি কোনো উৎস নয়, এগুলি উৎস হিসেবে অনেকে গ্রহণ করছে। আপনাদের সামনে সেগুলি আসবে, আপনারা তখন খেয়াল করবেন যে কোনটি সহিহ উৎস আর কোনটি সহিহ উৎস নয়। আল্লাহ আমাদেরকে সহিহ উৎস জেনে সেটা মানা তৌফিক দান করুন এবং
ভুল উৎস থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।